হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যাই হোক বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটু শেয়ার করে দিও। দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালির সবথেকে বড় পুজো। কিন্তু দুর্গাপুজো তো যেরকম আনন্দ হয়, সবথেকে আমার মনে হয় আমাদের দমদমে মনে হয় কালী পুজোটা অনেক বড় করে ভালোভাবে হয়। সেটা হচ্ছে এই আলো দেখে বুঝতে পারছেন, চারোদিকে লাইটে লাইট। আচ্ছা, এই রাস্তাটা কি কেউ চিনতে পেরেছেন? যাই হোক, আমি বলে দিই, এটা হচ্ছে সেই পুকুরপাড় যেখানে আমি ভিডিও করি। দেখুন চারোদিকে আলোয় আলো। কালী পুজো তো হয় আলোকিতই, জানেন। যাই হোক, বাজারে গিয়ে হচ্ছে আমি গোপালের জামা নেব। যাই হোক, সুতির জামাগুলো না এমনি দিনে ঠিক আছে, পুজোর দিনে একটু ঝিকিমিকি ঝিকিমিকি না পরালে হয়। ও আচ্ছা, কালকে তো অনেকের বাড়িতে গাড়ুর ডাল হবে, কার কার বাড়িতে হবে সেটা একটু কমেন্টে জানাবেন। এই যে শাপলা থোড় সব বিক্রি হচ্ছে ওই দোকানটাতে না। গোপাল, আমাদের গোপালটা একটা ছোট একটা বড় ভাই, সেটা আপনারা দেখেছেনই। তো বড় ভাইয়ের জন্য না ওই ঝিকিমিকি ঝিকিমিকি জামাগুলো পাচ্ছিলাম না। তারপরে এই যে এই দোকানটায় গেলাম, এই দোকানটায় দেখুন নেল পালিশের কালারগুলো দেখেছেন, আর ছোট্ট ছোট্ট কানে যাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে না, পরলে পরে খুব সুন্দর লাগে। ওখান থেকে গোপালের জন্য জামা নিলাম। তারপরে একটুখানি হাঁটতে হাঁটতে চলে আসলাম। দেখুন চারোদিকটা লাইটে লাইট, কি অপূর্ব যে লাগছে বলে বোঝাতে পারবো না। তারপরে ঠাকুরের ফুল নিলাম। বাবা রে বাবা, পুজো আসেনি তাই কি হয়েছে, ফুল ছোঁয়া যাবে না, আগুন ছোঁয়া দাম। সবজির তো দাম যেমনি, কারণ যেহেতু অনেকের বাড়িতে সংক্রান্তি গাড়ুর ডাল হয়, ওর জন্য অনেক দাম সবজির। তার জন্য সবজির দামটা অনেক, ফুলের দামও সেমনি। তারপরে আমি ফুল টুল নেওয়ার পরে ভাবলাম, এ বাবা, আমি তো প্রদীপই নিতে ভুলে গেছি। 14 প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ নিলাম। প্রদীপ এই যে কালারিং প্রদীপগুলো না এক একটা 20 টাকা করে বলছিল। তো অত দাম দিয়ে 14খানা প্রদীপ কেনার মতন এখন ফিলহাল আমার সেই দিন নেই, ওর জন্য আর নিলাম না। ছোটো ছোটো প্রদীপগুলো যেটা কালার ছাড়া যেগুলো, সেগুলো নিলাম। পরের দিনে ভিডিও এটা, হ্যাঁ। পরের দিনে রান্না করলাম হচ্ছে সোয়াবিনের তরকারি আর চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গেগুলো ফ্রিজে এনে রেখে দিচ্ছিলাম। যাই হোক, আমি ভেবেছিলাম পচে যাবে নাকি কে জানে। যাই হোক, ঝটপট করে কেটে করে নিলাম। আলুগুলো দিয়েতে একটা আলু দিতে, মানে আলু দিতে গিয়ে একটা আলু লাফিয়ে বাইরে পড়ে ওই যে পড়ে গেল। কি বলবো বলুন, মানে পড়ে গিয়ে পাশের বাড়ি চলে যাবে এরকম একটা ব্যাপার। চিচিঙ্গেটা করলাম। চিচিঙ্গেটা একটুখানি মিষ্টি মিষ্টি টাইপের করেছি। অর্ধেক পেঁয়াজ ছিল, ওটা দিয়ে দিয়েছি। কার কার এরকম চিচিঙ্গে ভাজা খেতে ভালো লাগে সে একটু জানাবেন। আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিলে তো খুবই ভালো হয়। ফ্রিজে চিংড়ি মাছ আছে, কিন্তু সেটা এখনও রান্না করিনি। আমি করব, কি করব এখনও ভেবে পাচ্ছি না। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে পুজো দিতে আসলাম। ভাবলাম মার সঙ্গে তো তোমাদের অনেক দিন দেখা করানো হয় না। আচ্ছা, ঘরের সদস্য যেহেতু আমার সোনামা, আমার মা মনসা, তাকে তো মাঝে মাঝে তোমাদেরকে দেখাতেই হবে। তার জন্য আজকে জানি না সোয়াবিনের তরকারিটা এরকম সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে কেন হলো। অন্যদিন লাল লাল হয়, আজকে এরকম ফ্যাকাশে ফ্যাকাশে কেন হলো আমি জানি না। যাই হোক, তারপরে চান ঠান করে ঘরদোর মুছে সব পরিষ্কার টরিষ্কার করে চান ঠান করে এসে মাকে পুজো দেবো। যাই হোক, এই যে পুজো দেওয়ার আগে